রহস্য ও অজানার দুনিয়াতে আপনাকে স্বাগতম। মেরি সেলাস্ট আজও সমুদ্রের সবচেয়ে রহস্যময় কাহিনী হিসেবে রয়ে গেছে। একটি মানবশূন্য জাহাজ, একটি সমুদ্রের বুকে ভেসে থাকা প্রেতাত্মা। মেরি সেলাস্টের কাহিনী যেন এক অভিশপ্ত জলযানের কাহিনী, যা সময়ের অতলে হারিয়ে যাওয়া এক অমীমাংসিত রহস্য। 1872 সালের 5 ডিসেম্বর ব্রিটিশ ব্রিগেন্টিন জাহাজ দ্য গ্রেটিয়া অ্যাজর্স থেকে প্রায় 400 মাইল পূর্বে অবস্থান করছিল। সেদিন আকাশে কোনো মেঘ নেই, কিন্তু দ্য গ্রেটিয়া নাবিকরা দূরে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। আরেকটি জাহাজ নির্জনভাবে দাঁড়িয়ে আছে, নেই কোনো প্রাণের চিহ্ন। আবহাওয়া এতটাও খারাপ ছিল না যে সবাইকে ভিতরে আশ্রয় নিতে হবে, আবার জাহাজে কোনো দুর্ঘটনার চিহ্নও ছিল না। দ্য গ্রেটিয়ার ক্যাপ্টেন ডেভিড মোরহাউস একটুখানি মনোযোগ দিয়ে জাহাজটার দিকে তাকালেন এবং তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি যে জাহাজটিকে দেখছেন এটি সেই জাহাজ যেটি তারও যাত্রার কয়েকদিন আগে নিউ ইয়র্ক বন্দর থেকে ইতালির জেনোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জাহাজটির নাম মেরি সেলাস্ট। এতদিনে মেরি সেলাস্টের ইতালির বন্দরে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেটি সেখানে না গিয়ে উদ্দেশ্যহীনভাবে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে, যা ক্যাপ্টেনের মনে সন্দেহ তৈরি করল। কোনো দেরি না করে তিনি তার নাবিকদের নির্দেশ দিলেন দ্রুত মেরি সেলাস্টের কাছে তার নিজের জাহাজটিকে নিয়ে যাওয়ার জন্য। যখন তারা মেরি সেলাস্টের কাছাকাছি পৌঁছালো, তখন কোনো ধরনের সাড়া শব্দ না পেয়ে ক্যাপ্টেন একটি উদ্ধারকারী নৌকা পাঠালেন সেই জাহাজে দেখার জন্য, এবং তিনিও সাথে গেলেন। তিনি নিশ্চিত ছিলেন যে কিছু বিপদে পড়েছে জাহাজটি, কিন্তু যখন তারা মেরি সেলাস্টের কাছাকাছি পৌঁছালো, তখন কোনো ধরনের সাড়া শব্দ না পেয়ে ক্যাপ্টেন একটি উদ্ধারকারী নৌকা পাঠালো সেখানে। যখন উদ্ধারকারী দল মেরি সেলাস্টের কাছাকাছি পৌঁছালো, তারা কোনো ধরনের শব্দ পেল না জাহাজ থেকে। ক্যাপ্টেন তখন নিশ্চিত ছিল যে জাহাজটি কোনো না কোনো বিপদে পড়েছে, কিন্তু যখন নাবিকারা মেরি সেলাস্টের ডেকে পা রাখলো, তখন তারা যা দেখলো তা আরও বেশি অস্বাভাবিক ছিল। পুরো জাহাজ ফাঁকা, কোনো চালক ছাড়াই ভেসে বেড়াচ্ছিল। জাহাজে কোনো আক্রমণ, মহামারী, দুর্ঘটনার কোনো চিহ্নই ছিল না। শুধু মানুষগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেছে। নাবিকদের কেবিনগুলো খুঁজে কোনো মানুষ বা ক্যাপ্টেনের খোঁজ পাওয়া গেল না। বেশিরভাগ জিনিসপত্রই একেবারে গোছগাছ করা অবস্থায় আছে। এমন কোনো অসামঞ্জস্য ছিল না যা দেখে বোঝা যাবে যে নাবিক বা ক্যাপ্টেনেরা বা তার পরিবার কিভাবে নিখোঁজ হলো। মেরি সেলাস্টের সামনে আর পেছনের হ্যাচ দুটি খোলা পাওয়া গিয়েছিল, কিন্তু জাহাজের লগবুক ঠিকই পাওয়া গেল ক্যাপ্টেনের ডেস্কে। সেখানে শেষবারের মতো লেখা হয়েছে নভেম্বর 25 সকাল 8টা, অর্থাৎ উদ্ধারের ঠিক 10 দিন আগে। তখন জাহাজটি সান্তা মারিয়া থেকে 6 মাইল উত্তর পূর্ব কোণে অবস্থান করেছিল। দ্য গ্রেটিয়ার নাবিক দল পুরো জাহাজ ভালোভাবে খুঁজে কোনো সমাধান না পেয়ে আরও বেশি বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। খাবারের গুদামে পর্যাপ্ত রসদ এবং পানীয় ছিল, যা জাহাজের সবাই প্রায় 6 মাস খেতে পারত, কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না নাবিকদের। ক্যাপ্টেনের কেবিনে সাজানো অবস্থায় ছিল তার পোশাক, তার বাচ্চার খেলনা, এবং খাটের নিচে পাওয়া গেল তার তলোয়ারটি, কিন্তু কোনো লড়াই বা আক্রমণের চিহ্ন কোথাও পাওয়া গেল না। জাহাজে ছিল একটি মাত্র লাইফবোট, কিন্তু সেটিও কোথাও খুঁজে পাওয়া গেল না। তাহলে কি সবাই জাহাজ ছেড়ে পালিয়েছিল? জাহাজের খোলে প্রায় 3.5 ফুট পানি জমতে থাকতে দেখা গেল, যা সম্ভবত গত 10 দিন নিয়ন্ত্রণ ছাড়া ভেসে বেড়ানোর ফলে বা অন্য কোনো কারণে হয়েছে। তবে জাহাজের কোথাও এমন কোনো ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি যার কারণে এটি ডুবে যাওয়ার আশঙ্কা হতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল
জাহাজে থাকা 1701 ব্যারেল বাণিজ্যিক অ্যালকোহলের মধ্যে মাত্র 9টি ব্যারেল খালি ছিল, বাকিগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, আগাম কোনো বিপদের আশঙ্কায় জাহাজ ছেড়ে যাত্রীরা পালিয়ে গিয়েছিল, নাকি কোনো অদৃশ্য শক্তি তাদের গায়েব করে দিয়েছে? এমন নানা চিন্তা দ্য গ্রেটিয়ার নাবিকদের মনে ছড়িয়ে পড়ল। মেরি সেলাস্টের সাথে আসলে কি হয়েছিল? তাদের যাত্রীদের ভাগ্যে আসলে কি হয়েছিল তখন কেউ বুঝতে পারছিল না। মেরি সেলাস্টের অতীত ঘেটেও যতটুকু জানা যায়, জাহাজটি 1861 সালে স্পেন্সার্স আইল্যান্ড, কানাডায় নির্মাণ করা হয়েছিল। তখন এর নাম ছিল অ্যামাজন। প্রথম সমুদ্র যাত্রাতেই এর ক্যাপ্টেন নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যান এবং তারপর জাহাজটি বারবার দুর্ঘটনার মুখে পড়ে। 1867 সালে এক বড় ধরনের সংঘর্ষের পরে জাহাজের মালিক এটি বিক্রি করে দেন। পরে এটির নাম পরিবর্তন করে মেরি সেলাস্ট করা হয় এবং সেটির ক্যাপ্টেন ছিল বেঞ্জামিন স্পুনার ব্রিগেটস এবং তিনিই ছিলেন এই জাহাজের মালিক। দ্য গ্রেটিয়া জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা মেরি সেলাস্টকে 1800 মাইল দূরে গিব্রাল্টারে নিয়ে আসে। সেখানে ব্রিটিশ নৌ বিভাগের আদালতে জাহাজটির বিশেষ তদন্ত শুরু করে। 3 মাসের তদন্তের পরে আদালত জানায় যে জাহাজে কোনো ধরনের অস্বাভাবিক কার্যকলাপ হয়নি। কিন্তু তারপরও দ্য গ্রেটিয়া জাহাজের নাবিকেরা বিমা কোম্পানির কাছে কোনো অর্থ পেল না, কারণ যাত্রীদের সাথে কি হয়েছিল বা যাত্রীরা কোথায় তা কারো কাছে স্পষ্ট ছিল না। মেরি সেলাস্টের রহস্যময় অন্তর্ধানের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে নানা ধরনের গল্প তৈরি হতে শুরু করে। লোকমুখে মেরি সেলাস্ট যেন এক ভূতুরে জলযানে পরিণত হয়। 1884 সালে স্যার আর্থার কোনান মেরি সেলাস্টকে নিয়ে একটি ম্যাগাজিনে গল্প লেখেন এবং এই গল্প সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আবারও পরিণত হয়। তৎকালীন অ্যাটর্নি জেনারেল পুনরায় এই কেস ওপেন করেন এবং এই রহস্যের সমাধান করার জন্য আদেশ দেন। মেরি সেলাস্টের যাত্রী নিখোঁজ হওয়ার ঘটনাটি নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। কেউ কেউ বলেছে যে জলদানব এসে যাত্রীদের ধরে নিয়ে গেছে, কেউ বলেছে ভিন গ্রহের প্রাণীরা তাদের অপহরণ করেছে। যদিও এসব তত্ত্ব বিশ্বাসযোগ্য মনে হয় না, তবে জলদস্যুর আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীরা জাহাজ ত্যাগ করেছে এমন ধারণাগুলো শোনা গেছে। তবে যেহেতু জাহাজের মালামাল অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং জলদস্যু আক্রমণের তত্ত্বটিও বাতিল হয়ে যায় এর উপর ভিত্তি করে, অপর একটি জাহাজের সাথে সংঘর্ষের তত্ত্ব বাদ দেওয়া হয়, কারণ জাহাজে কোনো ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। এমনকি নাবিকদের মধ্যে বিদ্রোহের ধারণাও শেষে বাতিল করা হয়। এই রহস্যময় কাহিনী আজও সমাধানহীন রয়ে গেছে, আর আজও মেরি সেলাস্টের যাত্রীদের সাথে কি হয়েছিল কেউ জানে না। মেরি সেলাস্ট বিশ্বের অন্যতম রহস্যময় জাহাজের গল্প হিসেবে রয়ে গেছে সকলের কাছে।